আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো আজকে যে কাজটা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সেটা হলো পান ক্ষেত পরিচর্যা করা। তো পান ক্ষেত পরিচর্যা করার মধ্যে অনেকগুলো কাজ আছে। তো আমি যে কাজটা আজকে দেখাবো সেটা হলো পান ক্ষেতে ঘাস পরিষ্কার করা। তো আমি অলরেডি বের হয়ে পড়েছি পান ক্ষেতের উদ্দেশ্য এবং বলতে না বলতে আমি পান ক্ষেতে পৌঁছে গিয়েছি আরকি। তো দেখতেই পাচ্ছেন আমার পান ক্ষেতে প্রচুর পরিমাণে ঘাস বেঁধে গেছে আরকি। তো আমি গিয়েই পরিষ্কার করা শুরু করে দিয়েছি। পরিষ্কার করতে, করতে আমি একটা জিনিসই লক্ষ্য করলাম, সেটা হলো আমার পাশে যে পান ক্ষেতটা আছে সেটা তারা সম্পূর্ণভাবে ভালোভাবে পরিষ্কার করে রেখেছে। অনেক বেশি ঘাস বেঁধে গেছে। তো আসলে নতুন ঘেরা পান ক্ষেতটা সবসময় পরিষ্কার করে রাখাই ভালো। কেননা যদি ঘাস বেঁধে থাকে নতুন ঘেরা পান খেতে তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে, যেমন নানান রোগ হতে পারে। সেজন্য আর কি সবসময় পরিষ্কার রাখাই ভালো। আমি মূলত বিকেলের দিকে গেছিলাম পান খেতে ঘাস পরিষ্কার করতে, সাথে আমার আব্বারও আসার কথা ছিল। তো সে হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তখন আকাশে প্রচুর মেঘ ছিল, একটু টেনশন হতেছিল যে কখন জানি বৃষ্টি নেমে আসে। দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ। তো ভাবতে ভাবতে আর কি ঘাস পরিষ্কার করতেছিলাম, যদি বৃষ্টি নেমে আসে তাহলে আবার অনেক দিন দেরি হবে ঘাস পরিষ্কার করতে। কেননা মাটি নরম থাকলে ঘাস পরিষ্কার করা সম্ভব হবে না এবং নতুন পান ক্ষেতের জন্য অনুপযোগী হবে আর কি। কেননা আমার পান ক্ষেতটা আর কি মেড়ে বাঁধা হয়েছিল না। কিছুক্ষণের মধ্যে আব্বা চলে আসলো আর আমরা দুইজন ঘাস পরিষ্কার করতেছিলাম। তো বিকেলে আসার কারণে সম্পূর্ণ ভুঁইটা হয়তো পরিষ্কার করা নাও হতে পারে, আর সেটাই হয়েছে। সম্পূর্ণ ভুঁইটা আজকে পরিষ্কার করতে পারি নাই। তো বাকি যে অংশটুকু ছিল সেটা আগামীকালকে ইনশাআল্লাহ পরিষ্কার করব এসে। পরের দিন আবারও চলে আসলাম পান খেতে ঘাস পরিষ্কার করতে। আমি আসলে আপনাদের মাঝে যে বিষয়টা তুলে ধরতে চাই আমার ভিডিওর মাধ্যমে সেটা হলো একজন কৃষক কিভাবে ফসল উৎপাদন করে এবং ফসল উৎপাদনের প্রথম ধাপ থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা ফসল উৎপাদন করতে কি কি প্রয়োজন হয়, কখন কি ব্যবহার করতে হয়, কি কি করতে হয় সেগুলো আর কি আমি আপনাদের মাঝে তুলে ধরবো। কৃষক যে কোনো ফসলই উৎপাদন করুক না কেন সেই ফসলটার পিছনে কমপক্ষে 3 থেকে 4 মাস সময় দেয়। তো 3 থেকে 4 মাস সময় দেওয়ার মধ্যে কি কি করে এবং কতটা পরিশ্রম করে, কতটা শ্রম দেয়, সেইগুলা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো এবং সেই সাথে আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখবেন শেষ পর্যন্ত না টেনে। আশা করি ভালো লাগবে। সত্য কথা বলতে কি, একটা ফসল উৎপাদন করতে একজন কৃষকের অনেক পরিশ্রম করতে হয়, অনেক। তো আমার এই পান ক্ষেতের কথাই বলি। আমার এই পান ক্ষেতে অনেকবার পান গাছ লাগাইছি। তো অনেকবার লাগানোর পরেও অনেক ফাঁকা ফাঁকা আছে, মাঝে মাঝে মরে যায়। তো হতাশ হয় না, আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে চেষ্টা ও পরিশ্রম করে যাচ্ছি। এখান থেকে ইনশাআল্লাহ ভালো কিছুই পাবো আশা করছি। আমার এখন মোটামুটি ঘাস পরিষ্কার করা প্রায় শেষের দিকে। তো এখন যে ঘাসগুলো পরিষ্কার করেছিলাম আর কি সেগুলা পান ক্ষেতের ভিতরে আছে। তো সেগুলো আর কি এখন ঝুড়ি বোঝাই করে টেনে বাইরে ফেলে দেব। না হলে বৃষ্টি হলে আবার সেই মানে আগাছাগুলা পচে নষ্ট হবে বইয়ের ভিতরে। তো সেগুলো এখন আমি ঝুড়িতে বোঝাই করছি যাতে একবারে নিয়ে গিয়ে বাইরে ফেলতে পারি।
ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও, কৃষিকাজের ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। যারা কৃষককে ও কৃষিকাজকে ভালোবাসেন এবং সম্মান দিয়ে থাকেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আসতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।